আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ক্যাডকোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের শর্ট ভিডিওতে আমরা শিখব ডিজাইন সেন্টার সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিব ডিজাইন সেন্টারটা আসলে কি বা এর কাজটা কি অটোক্যাড সফটওয়্যারে। তো আপনারা আই থিংক স্ক্রিনে একদমই সিম্পল একটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এবং এই ফ্লোর প্ল্যানে কয়েক ক্যাটাগরির রুম পার্টিশন আছে। যেমন এটা বলা যেতে পারে এটা একটা ড্রয়িং এন্ড ডাইনিং স্পেস। এপাশে একটা বেড রাখা আছে, একটা ডেস্ক রাখা আছে। এপাশে একটা টয়লেটের পার্টিশন দেওয়া হয়েছে এন্ড এখানে একটা কিচেনের পার্টিশন দেওয়া হয়েছে। তো এই পার্টিশন গুলো দেওয়ার পরে আমাদের এই রুম সাইজের মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা, অথবা ক্লায়েন্টকে যখন আমরা একটা ফ্লোর প্ল্যান রিপ্রেজেন্ট করি তখন সাধারণত আমাদের ফার্নিচারের একটা লেআউট তাকে প্রোভাইড করতে হয়, যে আমাদের যে রুমগুলো আমরা প্রোভাইড করতেছি সেখানে কোন ফার্নিচারটা কোন অ্যারেঞ্জমেন্টে রাখলে তার জন্য ইন্টেরিয়র ডিজাইন করাটা সহজ হবে, অথবা সেখানে কমফোর্টেবলি সে লিভ করতে পারবে। তো আমাদের সবার মনে একটা কোশ্চেন আসে যে এই বেসিক যে ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন সোফা হইতে পারে, ডাইনিং টেবিল, বেড, নর্মাল টেবিল, কমোড, বেসিন, সিঙ্ক, বার্নার বা ওভেন। তো এই ব্লকগুলো সাধারণত আমরা কোথায় পাবো? আমরা সাধারণত একজন আরেকজনের কাছে খুঁজতে থাকি যে আমাকে একটা ব্লকের ফাইল দেওয়া যাবে কিনা। তবে এই ধরনের বেসিক পর্যায়ের যত ব্লক আছে সব ব্লক কিন্তু সাধারণত আমাদের অটোক্যাড এর ভেতরেই আছে। আমাদের অটোক্যাড এর ভেতরে অলরেডি এই ব্লকগুলো দেওয়া আছে, জাস্ট আমাদের ইনসার্ট করে এখানে এনে বসাতে হবে। তো আমরা যদি এই ব্লকগুলোকে ইনসার্ট করতে চাই তো আমাদের জাস্ট কিবোর্ডে প্রেস করতে হবে কন্ট্রোল 2। কন্ট্রোল 2 হচ্ছে ডিজাইন সেন্টারের শর্টকাট। আমরা একটু আগে যে টপিকটা আপনার সামনে দেখালাম যে আমরা আজকে ডিজাইন সেন্টার সম্পর্কে জানবো, অথবা আপনি যদি ডিসি টাইপ করেন আপনার কিবোর্ডে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সেন্টার নামে একটা অপশন তারা সাজেস্ট করতেছে। আপনি ডিসি এন্টার করতে পারেন তাহলে ডিজাইন সেন্টারটা ওপেন হবে, অথবা যদি কিবোর্ডে টাইপ করেন কন্ট্রোল 2 তাহলে এরকম একটা ডায়ালগ বক্স আপনাদের সামনে আসবে। সো আমাদের পিসির অটোক্যাড সফটওয়্যারটা যে ফোল্ডারে ইনস্টল করা হয়েছে সেই ফোল্ডারের ভেতরেই কিন্তু আমাদের হচ্ছে এই ব্লকগুলো প্রি সেট আপ করা আছে। তো আমরা এখান থেকে যদি আমাদের এই দিস পিসি থেকে আমরা লোকাল ডিস্ক সি এর ভেতরে যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করা আছে এখান থেকে আমরা যদি প্রোগ্রাম ফাইলে যাই, দেন আমাদেরকে এখান থেকে অটোডেস্ক অ্যান্ড অটোক্যাড 2022 এই ফোল্ডারটার ভেতরে ঢুকতে হবে। দেন নিচের দিকে একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে স্যাম্পল। তো এর ভেতরে প্রবেশ করব অ্যান্ড ইএনইউএস এর ভেতরে প্রবেশ করলেই আমরা এখান থেকে ডিজাইন সেন্টার এই ফাইনালি ফোল্ডারটা পাবো। তো ডিজাইন সেন্টারে প্রবেশ করার পরে এখানে অনেক ক্যাটাগরির ব্লক আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচারাল বিভিন্ন ব্লকের ফোল্ডার এগুলো। তো এই ফোল্ডার গুলার ভেতরে প্রবেশ করলে আমরা আবার ডিটেইল ব্লক পাবো। তো আমরা সাধারণত এখান থেকে তিনটা ফোল্ডার নিয়ে কাজ করি। ফার্স্ট একটা হচ্ছে হোম স্পেস প্ল্যানার। তো এর ভেতরে এই আইকনে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের বেড, চেয়ার, টেবিল, ডেস্ক, সোফা, এই ব্লকগুলো আমরা পাবো হোম স্পেস প্ল্যানারে। আর একটা আছে হাউস ডিজাইনার। হাউস ডিজাইনার থেকে আমরা সাধারণত টয়লেট্রির যে ব্লকগুলো আছে সেগুলো পাবো। আর একটা আছে কিচেন, এখানে কিচেনের ব্লকগুলো পাবো। এগুলোই আমাদের সর্বাধিক ইউজ হয়ে থাকে। তো হোম স্পেস প্ল্যানারে প্রবেশ করে আমরা যদি ব্লকের ভেতরে যাই তো তাহলে আই থিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন বেডরুমের যাবতীয় ব্লক এখানে চলে এসছে। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে ব্লকগুলো ইনসার্ট করব ব্লকগুলো ইনসার্ট করার আগে অবশ্যই আমাদেরকে এখান থেকে লেয়ারটা ঠিক করে নেওয়া লাগবে, কারণ যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে সেই লেয়ারের আন্ডারেই কিন্তু ব্লকগুলো ইনসার্ট হবে। তো এখান থেকে আমি আর্কিটেকচারাল ফার্নিচার যে লেয়ারটা আছে সেটা অন করে আবারও যদি কন্ট্রোল 2 তে যাই তাহলে সরাসরি পূর্বে যে ফোল্ডারটা ওপেন করা হয়েছিল সেই ফোল্ডারটা আমাদের সামনে আসবে। তো এখানে দেখেন একটা ফ্লোর প্ল্যান আপনি রেডি করতে চাইলে আপনার একটা বেড লাগতে পারে। আহ, তারপরে এখান থেকে আপনার অবশ্যই সোফা লাগতে পারে, 2 সিটের সোফা অথবা 3 সিটের সোফা। তারপর এখান থেকে ল্যাম্প টেবিল ইউজ হইতে পারে।
পাশাপাশি আপনার অবশ্যই ডাইনিং টেবিল লাগবে একটা। তারপর নরমাল ডেস্ক টেবিল। এরপর হচ্ছে বেসিক চেয়ার যেটা আছে টেবিলের সাথে আপনার অবশ্যই চেয়ার লাগবে। তো এই ব্লকের পাশাপাশি আমরা যদি বের হয়ে আসি এখান থেকে, এরপর যদি আমরা হাউস ডিজাইনারে চলে যাই, অ্যান্ড হাউস ডিজাইনারের মধ্যে যে ব্লকগুলো আছে, তো এখানে দেখেন আপনার এখানে হচ্ছে আমাদের এই তবে এখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি আমাদের লেয়ারটা আবার আমাদের ফার্নিচারের জায়গায় এখন যেহেতু আমরা ফিকচার নিয়ে আসছি, তো আর্কিটেকচারাল ফিকচার লেয়ারটাকে অন করব। দেন এই পাশে ধরেন আমি ফিকচার গুলো নিয়ে আসতে চাচ্ছি, Ctrl+2 করে আমি আবার ডায়ালগ বক্সটা নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি আবার এই জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে এই যে বেসিন নিয়ে আসতে পারেন, আরো বিভিন্ন ক্যাটাগরি, যেমন এখানে বাথটাব আছে, চাইলে আপনারা বাথটাব নিয়ে আসতে পারেন। আর যদি আমরা কিচেনের ব্লক নিয়ে আসতে চাই, তো কিচেন যে ফোল্ডারটা আছে সেটার ভেতরের ব্লকগুলোতে আমরা দেখব। তো এখানে কিচেনের যাবতীয় ব্লক কিন্তু আছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্ক আমি নিয়ে আসলাম কেবল। তো এই সিঙ্ক ব্লক আছে, পাশাপাশি রেফ্রিজারেটর আছে এখানে, এই রেফ্রিজারেটর। দেন এখান থেকে আরো বেশ কিছু ব্লক আছে, যেমন কিচেন হুড আছে। তারপর এখান থেকে আমাদের আরো মাইক্রোওয়েভ আছে। তো ভ্যারাইটিস ব্লকগুলো একটা ফ্লোর প্ল্যান রেডি করতে যে ব্লকগুলো প্রয়োজন সেগুলো সব ধরনের ব্লক কিন্তু আপনারা সাধারণত অটোক্যাডের ভেতরেই পাবেন। সো আই থিঙ্ক সবাই ডিজাইন সেন্টার সম্পর্কে ভালো একটা আইডিয়া পেলেন। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।